আজকে পৃথিবীর মধ্যে 80 লক্ষ ইহুদি বা 1 কোটি ইহুদি আছে, সমস্ত টোটাল ইহুদি মিলে। কিন্তু আজকে আরব কান্ট্রিগুলোর মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান আছে, কিন্তু 200 কোটি মুসলমানরাও ওই 80 লক্ষ ইহুদি 1 কোটি ইহুদি তারা মুসলমানদেরকে ভয় পাইতেছে না। কিসের জন্য? মুসলমানরা আজকে কোরআন ইমানের দাবি করলেও তারা কোরআনের পথে নাই, ঠিক কিনা? মুসলমানরা ইমানের দাবি করলেও তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে তারা পরিচালিত নয়। আজকে মুসলমানরা সুবিধাবাদী মুসলমান হয়ে গেছে। রমজান আসলে একটু কোরআন তেলাওয়াত করে, রমজান আসলে একটু মুসলমানের ইমানি কাজগুলা করে, কিন্তু সারা বছর দেখা যায় সেই মুসলমান আর কোরআনের পথে নাই, ঠিক কিনা? এই জন্য কাফের বেঈমানেরা দেখছে এখনকার মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই থিওরি তাদেরকে দিয়ে দিয়েছিলেন, অধিকাংশ মুসলমানরা সেই থিওরি মানতেছে না। সুতরাং আমরা 80 লক্ষ ইহুদি হলেও এই 200 কোটি মুসলমানদেরকে আমরা নাচাতে পারবো, এই সাহস নিয়ে তারা আজকে হাজার হাজার বোমা নিক্ষেপ করে আমার গাজার ফিলিস্তিনের প্রত্যেক দিন শত শত শিশুরা খাবারের অভাবে মারা যাইতেছে। এমন এমন অশালীন জুলুম করতেছে যারা জাহিলিয়াতের যুগকে হার মানায়। প্রত্যেক দিন শিশুগুলা শুধু খাবারের অভাবে মারা যাইতেছে। আজকে আমেরিকা, আজকে পশ্চিমা যারা কি করে তাদেরকে আধুনিকতার দাবিদার বলে বলে তাদের আধুনিকতা, তাদের মানবতা সব জায়গায় চলে, কিন্তু মুসলমানদেরকে তারা মানুষই মনে করে না, ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে গর্জে উঠতে হবে, মুসলমানদেরকে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো অদৃশ্যের উপর ঈমান আনে আছে, ঠিক কিনা? আমরা জান্নাত দেখি নাই, আমরা জান্নাত মানি। আমরা জাহান্নাম দেখি নাই, আল্লাহ পাকের জাহান্নামের শাস্তির আমরা ভয় করি, ঠিক কিনা? এরপর আল্লাহ কি বললেন? ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে।